হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে রোয়ান নামে সেই ছেলেটাকে ওই ভয়ঙ্কর হিংস্র জন্তু নৃশংসভাবে হত্যা করে এবং সেই জন্তু ওয়েডের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে সেইখান থেকে চলে যায় এবং সেইখানেই ওই ছেঁড়া পৃষ্ঠা পড়ে থাকে, যেখানে ওয়েডের মতনই দেখতে একটা মেয়েকে দেখতে পাই। আর এই ছবি দেখে ওয়েডও ঘাবড়ে যায় এবং সে কিছুই বুঝতে পারে না। এরপর সে রুমে গিয়ে সেই ছেঁড়া পৃষ্ঠার ছবি এবং তার বাবার পুরনো কেসের ফাইলটি সমাধান করার চেষ্টা করে। আর এখানেই শুরু হয় এই ওয়েব সিরিজের পার্ট 2, যেখানে আমরা দেখতে পাই রোয়ানের বডিকে খোঁজার জন্য শেরিফ তার পুলিশ ফোর্স নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা খোঁজার পরেও রোয়ানের বডিকে তারা কোথাও খুঁজে পায় না। এরপর দেখানো হয় পরের দিন সকালে, যেখানে শেরিফ ওয়েডকে বলে আমরা সেই লাশটা কোথাও খুঁজে পাইনি, কেননা সেই লাশটা ওখানে ছিলই না। না ফুটপ্রিন্ট, না রক্ত, না হাতাপায়ের চিহ্ন, কোনো কিছুই সেখানে পাইনি। তখন ওয়েড রেগে গিয়ে বলে সেই রাক্ষসটা আমার সামনে রোয়ানকে মেরেছিল। তখন শেরিফ ওয়েডকে সন্দেহ করে বলে হতে পারে সেই রাক্ষসটা তোমার ক্লাসমেটের কেউ হয়। আর এই কথা শুনে প্রিন্সিপাল ভিমস শেরিফের কথায় রেগে যায়। সে তাকে বলে শেরিফ, ওয়েডনেসডের সাথে কি ধরনের কথা বলছেন আপনি? তখন শেরিফ রেগে গিয়ে বলে এইটা খুবই জরুরি কথা, আমার মর্গে 3টি আরও লাশ পড়ে আছে, কেউ তাদের হাড় মাংস আলাদা করে দিয়েছে। তখন প্রিন্সিপাল ভিমস তাকে বলে মেয়ার তো বলেছিল এটা কোনো ভাল্লুকের কাজ, কিন্তু শেরিফ মেয়ারের কথাকে অস্বীকার করে। তখন ভিমস তাকে বলে তাহলে আপনি এটা মেনে নিয়েছেন যে এই কাজটা নেভারমোর স্কুলের স্টুডেন্ট করেছে, যেখানে আপনার কাছে কোনো প্রমাণ নেই যে এই খুনটা আদৌ হয়েছে কিনা। তখন শেরিফ প্রিন্সিপাল ভিমসের কাছে এর জন্য ক্ষমা চাই। এরপর প্রিন্সিপাল ভিমস তাদেরকে তার অফিস রুমে নিয়ে আসে, যেখানে শেরিফ ওয়েডকে প্রশ্ন করে আপনি তার সাথে জঙ্গলে কি করছিলেন মিস অ্যাডামস? তখন ওয়েড তাকে বলে আমি জঙ্গল থেকে একটা আওয়াজ পেয়েছিলাম আর আমি সেই আওয়াজটার পিছু করি, আর তখনই আমি হামলা হতে দেখেছি। এরপর আমি বিয়াঙ্কা বাকলের সাথে দেখা করি এবং তার কাছে সাহায্য চাই। এরপর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আমার রুমেই পাই। এরপর ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর প্রিন্সিপাল ভিমস তাদেরকে যেতে বলে। তখন ওয়েড ভিমসকে বলে আমি শেরিফ গ্যালপিনের সাথে একলা কথা বলতে চাই, কিন্তু প্রিন্সিপাল ভিমস এর অনুমতি দেয় না। তখন শেরিফ প্রিন্সিপাল ভিমসকে বলে যদি এরকম হয় তাহলে আমি একে থানায় নিয়ে গিয়ে বয়ান নিতে পারবো। এই কথা শুনে ভিমস রাজি হয়ে যায় এবং তাদেরকে 5 মিনিট সময় দেয়। প্রিন্সিপাল ভিমস শেরিফকে আরও জানায় আপনি কোনো কিছু রেকর্ড করতে পারবেন না, না হলে আমি মেয়রকে বলে দেব। এরপর ওয়েড শেরিফকে বলে কেউ রোয়ানের খুনটাকে লুকাতে চায়, আর সেই জন্য ক্রাইম সিন থেকে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। তাদের দুজনের মধ্যে কথা হতে হতে হঠাৎ আমরা দেখতে পাই সেখানে রোয়ান চলে এসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? রোয়ানকে তো সেই জানোয়ার তার চোখের সামনে মেরে ফেলেছে, তাহলে সে জীবিত হয়ে কিভাবে ফিরল? এইটা দেখে ওয়েড তো একেবারেই অবাক হয়ে যায়। তখন ওয়েডের এডগার অ্যালেন পোয়ের কথা মনে পড়ে যায়, যে যেটা শুনেছ সেটাকে মিথ্যে মানো আর যেটা দেখেছ সেটা অর্ধসত্য মানো। এডগার অ্যালেন পো কি হয় এটা তোমরা ভিডিওর সাথে সাথে জানতে পারবেন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড তার থেরাপি সেশনের জন্য ডক্টর কিনবোটের কাছে চলে আসে। ডক্টর কিনবোট ওয়েডকে প্রশ্ন করে তুমি এরকম মিথ্যে কথা কেন বলেছো যে তুমি কাউকে খুন হতে দেখেছো? তখন ওয়েড তাকে বলে আমি তোমাকে সত্যি কথা বলার সম্মতি কেন দেব? আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি মিথ্যেবাদী। আমার মনে আছে আমি কি দেখেছিলাম। এরপর থেরাপি সেশন শেষ হওয়ার পর ওয়েড যখন বাইরে আসে তখন দেখতে পাই টাইলার তার জন্য ওয়েট করছে এবং টাইলার তাকে বলে তাহলে তুমি জেরিগোতে থাকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, সেই জন্যই তুমি ডক্টর কিনবোটের কাছে আসো। তখন ওয়েড তাকে বলে আমাকে এইখানে থাকা সরকারি নির্দেশ। তখন টাইলার তাকে বলে আমারও, কারণ এইটা কোর্টের অর্ডার। তখন টাইলার ওয়েডের কাছে সেই দিন হারভেস্ট ফেস্টিভ্যালে ঘটে যাওয়া খারাপ দুর্ঘটনার ব্যাপারে তার কাছে জানতে চাই। তখন ওয়েড টাইলারকে বলে তোমার বাবা আর বাকি সবাই মনে করে আমি মিথ্যেবাদী। এই কথা শুনে টাইলার তাকে বলে যতদূর আমি জানি তুমি সত্যি কথাই বলছো। এরপর টাইলার সেইখান থেকে চলে যায় এবং ওয়েড চলে আসে সোজা অ্যানিডের কাছে। অ্যানিড সেখানে তাদের পো কাপ কম্পিটিশনের জন্য বোর্ড বানাচ্ছিল। তখন ওয়েড অ্যানিডকে বলে আমি রোয়ানের খুন হতে দেখেছিলাম অ্যানিড। এরপর সে ওয়েডকে বলে এটা কি করে সম্ভব, আজ সকালে সবাই তাকে দেখেছে আর সে বেঁচেও ছিল। তখন ওয়েড বলে হ্যাঁ আমি জানি, আর এই জন্য আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। তুমি তো নেভারমোর স্কুলের গসিপ কুইন, আমাকে রোয়ানের ব্যাপারে সবকিছু বলো। তখন অ্যানিড ওয়েডকে জানায় সে একজন উইয়ার্ড লোনার হয় এবং তার কোনো বন্ধু নেই, এবং জেভিয়ার থরপ তার রুমমেট। তোমার কাছে যদি মোবাইল থাকতো তাহলে তুমি SMS করে জানতে পারতে। এরপর আমরা দেখতে পাই রাতের বেলা, যেখানে ওয়েড সেই ছেঁড়া পৃষ্ঠা নিয়ে নিজেই ইনভেস্টিগেশন করার চেষ্টা করছে যে রোয়ান আসলে তাকে মারতে কেন চাই। তখনই ওয়েড সেই পৃষ্ঠাতে আবছা আবছা একটা চিহ্ন দেখতে পাই। এরপর ওয়েড সেইখান থেকে চলে আসে সোজা প্রিন্সিপাল ভিমসের কাছে এবং তাকে বলে আমি রোয়ানের সাথে কথা বলতে চাই, কিন্তু সে নিখোঁজ আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ভিমস তাকে বলে কেননা তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।
ওয়েড এর কারণ জানতে চায়, কিন্তু প্রিন্সিপাল বিমস তাকে কিছুই বলে না। উল্টে বিমস ওয়েডকে জিজ্ঞাসা করে, তুমি তার সাথে জঙ্গলে কি করছিলে? ওয়েড তাকে বলে, আমি তো সব আগেই বলে দিয়েছি। তখন প্রিন্সিপাল বিমস বলে, তোমার এই ঝাঁসায় শেরিফ চলে আসবে, কিন্তু আমি আসছি না। তুমি কোনো সাইকোর ঝলক দেখেছিলে। আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন তুমি দূর থেকেই বলে দিয়েছিলে সেই লোকটার গলা ভেঙে মৃত্যু হয়েছে। এই বয়সে তোমার মাও এইরকম ঝলক দেখতো। এইখানে যদি কেউ জেনে বুঝে সত্যিটা লুকায় তাহলে সেইটা তুমি। এরপর ওয়েড সেইখান থেকে চলে যায় এবং বিয়াঙ্কা বার্কলের কাছে চলে আসে। তখন বিয়াঙ্কা ওয়েডকে বলে, প্রিন্সিপাল বিমস আমাকে বলেছিল তুমি এইখানে অবশ্যই আসবে। সত্যি কথা বলতে হারভেস্ট ফেস্টিভ্যালে তুমি যেই কাণ্ড ঘটিয়েছ সেইটা দেখার পর আমার মনে হয় ড্রামা ক্লাবই তোমার জন্য ঠিক আছে। তখন ওয়েড বিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, আমি অজ্ঞান হওয়ার পর তুমি এই সমস্ত ঘটনা কাকে বলেছ? শেরিফকে? তখন বিয়াঙ্কা তাকে বলে, আমি প্রিন্সিপাল বিমসের কাছে গেছি এবং সবকিছু তার উপর ছেড়ে দিয়েছি। যাই হোক, আমাকে এই অডিশন শেষ করতে দাও। তখন বিয়াঙ্কা ওয়েডকে রাগানোর চেষ্টা করে যে তুমি আসলে কি হও, অল্টো, সুপ্রানো না সাইকো? এই কথা শুনে ওয়েড রেগে যায় এবং তার শক্তি দিয়ে আশেপাশে যত কাচের বস্তু আছে সবকিছু ক্র্যাক করে দেয়, যেটা দেখে সবাই ঘাবড়ে যায় এবং ওয়েডও সেখান থেকে চলে যায়। আর সে চলে আসে জেভিয়ার থর্পের কাছে। জেভিয়ার সেইখানে ধনুক প্র্যাকটিস করছিল। জেভিয়ার থর্প তাকে বলে, তুমি কখনো তীর ধনুক চালিয়েছ? আর সে ওয়েডকে তীর ধনুক শেখানোর চেষ্টা করে। তখন ওয়েড জেভিয়ারকে জিজ্ঞাসা করে, তোমার রুমমেট রুয়ানকে শেষবার কোথায় দেখেছিলে? তখন জেভিয়ার বলে, সেই রুয়ান যাকে কোনো রাক্ষস মেরেছিল হারভেস্ট ফেস্টিভ্যাল, তারপর তার সাথে কোনো কথা হয়নি, কিন্তু আজ সকালে তার সমস্ত জিনিসপত্র আমি প্যাক করে রেখেছিলাম। রোয়ান শুরুতেই একটু অন্যরকম ছিল, আর আগের কিছু সপ্তাহ ধরে একটু বেশি, কারণ তার টেলিক্যানিসিসের ফলে তার ব্রেনে প্রেশার পড়ে। এরপর জেভিয়ার কথার মধ্যে ওয়েডকে জিজ্ঞাসা করে, তোমার টাইলারের সাথে কি চক্কর চলছে? ওয়েড তাকে বলে, কোনো চক্কর চলছে না, সে আমাকে রেল স্টেশনের অবধি ছাড়বে বলেছিল। তখন জেভিয়ার তাকে সাবধান করে বলে, আমার কথা মানো তো ওর থেকে দূরেই থেকো, কারণ সে আর তার বন্ধুরা অনেক হারামি। এরপর ওয়েড সেইখান থেকে চলে যাওয়ার আগে একটা আপেল উপরের দিকে ছুঁড়ে মারে এবং তীর দিয়ে সেই আপেলের লক্ষ্য ভেদ করে, যেটা দেখে জেভিয়ার একটু লজ্জিত হয়। আর এই দৃশ্য প্রিন্সিপাল বিমস দূরবীন দিয়ে সব দেখে নেয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রোয়ান তার কিছু জিনিস নিতে পুনরায় নেভারমোর স্কুলে ফিরে আসে এবং ওয়েড তার সাথে কথা বলতে চায়, কিন্তু রোয়ান ওয়েডের সাথে কোনো কথা বলতে চায় না, তাকে ইগনোর করার চেষ্টা করে। তখন ওয়েড বলে, সেদিন রাতে তো অনেক বলছিলে যখন আমাকে মারতে যাচ্ছিলে, এটাও বলছিলে যে আমি এই স্কুলটাকে ধ্বংস করে দেব। তখনই ওয়েড রোয়ানকে সেই ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি সেই ছবিটা আসলে কোথায় পেয়েছিলে। তখনই সেইখানে তাদের নর্মি টিচার থর্নিল চলে আসে এবং ওয়েডকে সেইখান থেকে চলে যেতে বলে। এরপর রোয়ান সেইখান থেকে চলে যায় এবং থিং তার পিছু করে। এরপর রোয়ান সেইখান থেকে চলে আসে বার্লিংটন স্টেশনে। এখানেও থিং তার পিছু করতে থাকে। এরপর আমরা দেখতে পাই রোয়ান একটা টয়লেটে ঢোকে, আর ঢোকার সাথে সাথে হঠাৎই রোয়ান একটা অচেনা মানুষের ছদ্মবেশে সেইখান থেকে বেরিয়ে আসে, কিন্তু থিং তাকে দেখে বুঝতে পারে না। সে টয়লেটে ঢুকে খোঁজার চেষ্টা করে, কিন্তু টয়লেটে গিয়ে যখন কাউকে দেখতে পায় না তখন সে বুঝতে পেরে যায় সেই লোকটাই রোয়ান ছিল। এরপর থিং যখন বাইরে আসে তখন আর তাকে দেখতে পায় না। এইদিকে আমরা দেখতে পাই সেই লোকটাই হঠাৎ করে প্রিন্সিপাল বিমসের রূপ নিয়ে নেয়। আর এখানেই আমরা বুঝতে পারি এতক্ষণ আমরা যেই রোয়ানকে দেখছিলাম সে আসলে রোয়ান ছিল না, সে ছিল প্রিন্সিপাল বিমস। তোমাদের কি মনে আছে শেরিফ যখন তাদের স্কুলে ইনভেস্টিগেশন করার জন্য এসেছিল তখন প্রিন্সিপাল বিমস তাদের 5 মিনিট সময় দিয়েছিল? তখনই প্রিন্সিপাল বিমস রোয়ানের রূপ নিয়ে সেই স্কুলে চলে আসে যাতে শেরিফ রোয়ানের খুন নিয়ে কেস কাচারি না করে। কিন্তু তিনি এটা কি জন্য করছেন, কেন করছেন, এইসব বিষয়ে আমরা ভিডিওর আগে জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই ওয়েড থিংকে বকাবকি করছে কারণ সে রোয়ানকে ফলো করতে পারেনি। এইদিকে আমরা দেখতে পাই জেভিয়ার খাতায় একটা মাকড়সার ছবি আঁকছে। তখন জেভিয়ার বলে, আমার পাশের সিটটা খালি আছে, যদি তুমি চাও তো বসতে পারো। এরপর জেভিয়ার তার জাদু শক্তির সাহায্যে ওয়েডকে ইমপ্রেস করার জন্য সে ওই ছবিতে আঁকা মাকড়সাকে জীবিত করে ফেলে। তখন তাদের নর্মি টিচার থর্নিল বলে, ওয়েডনেসডেকে ইমপ্রেস করা এতটাও সহজ নয়। তখন জেভিয়ার বলে, একটু হলেও হয়েছে হয়তো। তখনই ওয়েড সেই মাকড়সাটাকে মেরে ফেলে। এরপর তাদের টিচার গাছগাছালি সম্পর্কে কঠিন থেকে কঠিনতর প্রশ্ন করে, যার উত্তর ওয়েড কয়েক সেকেন্ডের ভিতর দিয়ে দিচ্ছিল এবং ওয়েডের উত্তর বলা দেখে সবাই তার দিকে অবাক হয়ে থাকে। তখন তাদের টিচার ওয়েডের উপর খুশি হয় এবং বিয়াঙ্কাকে বলে, মনে হয় তোমাকে টক্কর দেওয়ার মতন কেউ চলে এসেছে বিয়াঙ্কা। আর এই কথা শুনে বিয়াঙ্কার মুখ তখন ছোট হয়ে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ওয়েড অ্যানিটের কাছে আসে এবং তাকে বলে, আমি জঙ্গলে যেতে চাই, কিন্তু বিমস আমার মাথার উপর এমনভাবে নাচছে যেমন শিকারের উপর চিল। আমাকে আজ দুপুরে বি কিপিং ক্লাবে যেতে হবে, আর আমি চাই যে আমার বদলে তুমি চলে যাও। তখন অ্যানিট তাকে বলে, তুমি থিংসকে কেন বলছো না? কি করে বলবে, সে তো তোমার উপর রেগে আছে। যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও, এরপর আমি সাহায্যের কথা ভাববো। এরপর ওয়েড যখন ঘরে আসে তখন সে দেখতে পায় থিংক বইয়ের পাতা উল্টাচ্ছে। এরপর ওয়েড তার কাছে ক্ষমা চায় যে আমি তোমার উপর রাগ করেছি, এরপর থেকে খেয়াল রাখবো। এখন চলো, না হলে প্রমাণ মুছে যাবে।
কিন্তু থিং কোথাও যায় না, সে ওইখানে বইয়ের পাতা উল্টাতে থাকে। তখন ওয়েড বলে, তুমি আমার কাছে কি চাও বলো? হ্যান্ড ক্রিম, নেল কাটার, যেটা চাও সেটাই দেব। তখন থিঙ্ক ওয়েডকে বলে, আমাকে শুধু সেই ছেঁড়া পৃষ্ঠার কাহিনী বলো। এরপর ওয়েড থিঙ্ককে সবকিছু খুলে বলে যে রুয়ান আমাকে এই ছবিটা দেখিয়ে আমার সবথেকে বড় ভয় সত্যি করে দিয়েছে। আমার হাতে নাকি বড় একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আর আমি এইটা হতে দেব না, এবং এই কারণেই আমি সত্যিটা জানতে চাই। এইসব কথা শোনার পর থিঙ্ক তাকে বলে, আমি তোমার সাথে আছি। এরপর আমরা দেখতে পাই রুয়ানকে যেই স্থানে মারা হয়েছিল সেইখানে চলে আসে ওয়েড, যাতে রুয়ানের মৃত্যুর কিছু প্রমাণ পাওয়া যায়। কিন্তু তখনই শারিফ চলে আসে তার কুকুরকে নিয়ে রুয়ানের মৃত্যুর ইনভেস্টিগেশন করার জন্য। আর তখনই টাইলারও সেইখানে চলে আসে এবং ওয়েডকে লুকিয়ে নেয়। এরপর শারিফ যখন সেইখান থেকে চলে যায় তখন ওয়েড তাকে বলে, তোমার বাবা ওই কুকুরটাকে এইখানে কি জন্য নিয়ে এসেছে? তখন টাইলার তাকে বলে, আমি জানি না, এর কারণ আমার বাবা আমাকে কোনো কিছু খুলে বলে না। এরপর টাইলার ওয়েডকে আরও জিজ্ঞাসা করে যে সেই দিন রাতে ফেস্টিভ্যালে আসলে হয়েছিলটা কি? আমি তোমাকে কথা দিচ্ছি যে এই সমস্ত কথা আমি কাউকে বলবো না। তখন ওয়েড টাইলারকে আবার সমস্ত কিছু খুলে বলে যে আমার মনে হয় রোয়ান বিপদে ছিল, কিন্তু আমি ভুল ছিলাম। এরপর সে তার টেলিক্যানিসিসের সাহায্যে আমাকে মারার চেষ্টা করে। এই সমস্ত কথা শুনে টাইলার তাকে বলে, কিন্তু সে এটা কেন করবে? তখন ওয়েড বলে, আমি জানি না। আর তখনই সেইখানে সেই ভয়ঙ্কর জন্তু চলে আসে এবং রোয়ানের খাল খিচে নেয়। তখন টাইলার তাকে বলে, সেই হিংস্র জানোয়ারটা তোমাকে কিছু করলো না? তখন ওয়েড তাকে বলে, ওই হিংস্র জানোয়ারটা তো আমাকে রোয়ানের হাত থেকে বাঁচিয়েছে, আর এটাই আমি জানার চেষ্টা করছি। আমি এইখানে এটার প্রমাণ খুঁজতে এসেছি যে রোয়ানের এই খুনটা সত্যি হয়েছিল এইখানে, আর আমার মাথা খারাপ হয়নি। এরপর ওয়েড সেখানেই রোয়ানের চশমা খুঁজে পায়। ওয়েড যখনই চশমাটিতে হাত লাগায় তখন সে একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় রোয়ান সেই লাইব্রেরিতে ঢুকেছিল এবং সেই বই থেকে একটা পেজ ছিঁড়েছিল। তারপর ওয়েডকে গার্গোয়াল স্ট্যাচু দিয়ে মারার চেষ্টা করে রোয়ান, এবং এই নিয়ে জেভিয়ারের সাথে কথা কাটাকাটি আর ঝামেলা হচ্ছিল রোয়ানের। তখন রোয়ান তার টেলিক্যানিসিসের সাহায্যে জেভিয়ারকে দেওয়ালে আঘাত করে, আর এই সমস্ত কিছু ওয়েড জানতে পেরে যায়। এরপর ওয়েড সেইখান থেকে চলে আসে তাদের লাইব্রেরিতে ওই পার্পেল বইটা খুঁজতে, যেই বই থেকে রোয়ান ওই পৃষ্ঠাটা ছিঁড়েছিল। কিন্তু থিঙ্ক আর ওয়েড অনেকক্ষণ ধরে খোঁজার পরেও সেই বইটা কোথাও খুঁজে পায় না। আর তখনই সেইখানে চলে আসে তাদের টিচার থর্নিল, এবং তিনি এসে ওয়েডকে বলে, আজ ক্লাসের ভেতর আমি তোমার জবাব পেয়ে অনেক খুশি হয়েছি, বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? তখন ওয়েড তাকে সেই বইয়ের চিহ্ন দেখিয়ে বলে, আপনি কি এই চিহ্নটাকে চেনেন? তখন টিচার থর্নিল বলে, এইটা একটা পুরনো স্টুডেন্ট সোসাইটির, দ্য নাইট শেড। নাইট শেড হলো এমন একটা সংগঠন যেখানে আউটকাস্ট মানুষেরা, মানে যাদের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা বা সুপারন্যাচারাল পাওয়ার আছে, তাদেরকে সাধারণ মানুষের মতন সমান অধিকার প্রদান করা। তখনই টিচার থর্নিল বলে, কিন্তু এইটা তো অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তখন ওয়েড তার কারণ জানতে চায়, কিন্তু তার টিচার বলে, সরি, এইটা আমি জানি না। এরপর আমরা দেখতে পাই পরের দিন ভোরবেলা, যেখানে জেভিয়ার জগিং করতে করতে তার রুমের দিকে যাচ্ছে। জেভিয়ার যখন রুমে এসে ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য, তখনই ওয়েড আর থিঙ্ক তার রুমে আসে ওই পার্পেল বইটা খোঁজার জন্য, যেই বই থেকে রোয়ান ওই পৃষ্ঠা ছেড়েছিল। ওয়েড খুঁজতে খুঁজতে দেখতে পাই জেভিয়ার তার ছবি খাতায় এঁকে রেখেছে, এবং এইখানে আমরা বুঝতে পারি আই থিঙ্ক জেভিয়ার ওয়েডকে একটু একটু পছন্দ করে। কিন্তু সেই পার্পেল বুকটা তারা কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে সেইখানে বিয়াঙ্কা চলে আসে। তখন ওয়েড আর থিঙ্ক তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। বিয়াঙ্কা তখন জেভিয়ারকে বলে, তুমি ওয়েডনেসডের ভিতর কি এমন দেখলে যার কারণে তুমি পাগল হয়ে গেছো? তখন জেভিয়ার জবাব দিয়ে বলে, সে তোমার মতন চালাকি করে না। তখন বিয়াঙ্কা উত্তর দেয়, আমি একটা ভুল করেছি যার কারণে তুমি ক্ষমা করতে পারছো না, আরও যত খুশি ভুল করুক সেটা তুমি মেনে নেবে? তখন জেভিয়ার রেগে গিয়ে বলে, তোমার মাথায় ওয়েডনেসডের ভূত কেন চেপেছে? উত্তরে বিয়াঙ্কা বলে, কারণ তার মনে হয় সে বাকি সবার থেকে শক্তিশালী। এইদিকে খাটের নিচ থেকে ওয়েড আর থিঙ্ক সবকিছু শুনতে পাচ্ছিল। বিয়াঙ্কা আরও বলে, আমি কালকে পোকআপ কম্পিটিশন জেতার পর অ্যাফেলিয়া হলে ওয়েডের ওয়্যারউলফ বন্ধু রুমমেটকে চূর্ণ বিচূর্ণ করে দেব। এই পোকআপ ফিনালি সবাই মনে রাখবে। তখন জেভিয়ার বলে, আমি তোমার কোনো প্ল্যান সম্পর্কে জানতে চাই না। বিয়াঙ্কা বলে, আমার প্ল্যান তো শুরু হয়ে গেছে, কারণ আমি জিততে পছন্দ করি, এতে খারাপ কি আছে? এইসব কথা শুনে জেভিয়ার বিয়াঙ্কাকে বলে, আর তুমি আমার কাছে ব্রেকআপের কারণ জানতে চাও? বিয়াঙ্কা তাকে বলে, তুমি তো আমার এই স্টাইলে একদিন মরতে, তবে আজ কি হলো? আমাদের জড়ি খুব সুন্দর ছিল জেভিয়ার। এরপর বিয়াঙ্কা সেইখান থেকে চলে যাওয়ার আগে জেভিয়ারকে একটা কথা বলে যাই, আমার কথা শোনো, ওয়েডনেসডে অ্যাডামস তোমার জন্য ঠিক না, সে তোমাকে পাগল করে ছাড়বে। এই সমস্ত কথা ওয়েড আর থিঙ্ক সেইখান থেকে শুনে নেয়। এরপর আমরা দেখতে পাই ওয়েড যখন তার রুমে আসে তখন অ্যানিট কান্না করছে। ওয়েড তার কান্নার কারণ জানতে চায়। তখন অ্যানিট বলে, ইয়োকো হসপিটালে ভর্তি আছে, সে আজ ডিনারে গার্লিক ব্রেড খেয়েছিল, যার কারণে অ্যালার্জিক রিয়াকশন হয় এবং সে পোকআপ কম্পিটিশনে ভাগ নিতে পারবে না, আর আমার কাছে এখন কোনো কো পাইলটও নেই। তখন ওয়েড তাকে বলে,
এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা বিয়াঙ্কার চাল। আর এখন তুমি কান্না বন্ধ করো, আমরা কালকে সবাই মিলে পোক আপ কম্পিটিশনে বিয়াঙ্কাকে হারিয়ে দেব। আর এইটা শুনে অ্যানির একটু খুশি হয়। সে তাকে বলে, কি তুমি আমাদের হয়ে খেলবে? তখন ওয়েড বলে, আমি বিয়াঙ্কাকে এতটা অপমানিত করতে চাই যে তার জেতার তিক্ত স্বাদ তার গলায় আগুন ধরিয়ে দেয়। ওয়েড তাকে বলে সে প্রতিবারই কি করে জেতে। তখন অ্যানিট তাকে বলে, পোক আপ কম্পিটিশনে কোনো রুলস তো নেই, কিন্তু সে একটা সাইরেন শক্তি, যে কারণে সে জলের ভেতর যা কিছু করতে পারে। তখন ওয়েড তাকে বলে, তাহলে এবার আমরা তারই কৌশলে তাকেই হারিয়ে ফেলবো। এরপর আমরা দেখতে পাই পরের দিন সকালে, যেখানে পোক আপ কম্পিটিশন খেলার জন্য সবাই তৈরি হচ্ছিল। এই পোক আপ কম্পিটিশনে টোটাল 4টে টিম আছে। তাদের 4টি টিমের নাম হলো পিট অ্যান্ড দ্য পেনভুলাম, দ্য অ্যামন্টিলাডো, দ্য ব্ল্যাক ক্যাটস এবং গোল্ড বাক্স। এখানে বিয়াঙ্কা ওয়েডকে উল্টোপাল্টা কথা বলে রাগানোর চেষ্টা করে। তখন ওয়েড বিয়াঙ্কাকে বলে, আমার মনে হয় না যে আমি এইখানে সবার থেকে সেরা, কিন্তু আমি এইটা জানি আমি তোমার থেকে সেরা। এই কথা শুনে জেভিয়ারও হালকা ক্রাশ খেয়ে যায়। এইদিকে প্রিন্সিপাল ভিমস মাইকে অ্যানাউন্স করে সবাইকে বলছে, প্রতিটা টিমকে রেভেন আইল্যান্ডে যেতে হবে এবং জোসেফ ক্র্যাক্সটনের গুহার ভিতর ঢুকিয়ে ঝান্ডা নিয়ে না ডুবে ফিরে আসতে হবে। যেই টিম সর্বপ্রথম ঝান্ডা নিয়ে ফিনিশ লাইন পার করবে, কাপটার উপর তার 1 বছর অধিকার থাকবে আর সাথে অন্য পুরস্কার। এরপর প্রিন্সিপাল ভিমস ফ্লায়ার গান ফায়ার করে খেলা স্টার্ট করে। এইদিকে নেভারমোর একাডেমির সমস্ত স্টুডেন্ট, সমস্ত মাস্টার খেলাটিকে এনজয় করছিল। তখনই বিয়াঙ্কা তার আউটকাস্ট বন্ধু কেন্টকে জলে নেমে তাকে সাহায্য করার কথা বলছে। তখনই কেন্ট জলে নেমে যায় এবং জলে নেমে যাওয়ার সাথে সাথে সে একটা জলপরীতে পরিণত হয়। এরপর সে পিট অ্যান্ড দ্য পেনভুলাম টিমের বোর্ডটাকে ভেঙে গুড়িয়ে দেয়, যেটা দেখে তারা সবাই খুব আনন্দ পায়। এরপর কেন্ট যখন ওয়েডের বোর্ডটাকে ডোবানোর জন্য আসে তখন ওয়েড দেখে নেয়। এরপর সে থিঙ্কের সাহায্য নিয়ে তাকে জাল দিয়ে ঘিরে নেয়, ফলে সে কিছুই করতে পারে না আর ওখানেই সে আটকে যায়। এরপর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে জোসেফ ক্র্যাক্সটনের গুহার দিকে দৌড়তে লাগে। তখন ওয়েড অ্যানিটকে বলে, এখানেই থাকো আর বোর্ডটাকে বিয়াঙ্কার থেকে বাঁচিয়ে রাখো। এরপর ওয়েড সেইখান থেকে চলে যায় জোসেফ ক্র্যাক্সটনের গুহার কাছে ঝান্ডা নিয়ে আসতে। তখনই অ্যানিট থিংকে বলে, তুমি কি ওইসব জোকারদের নজর সরাতে পারবে? এরপর থিং তাদের গায়ে পাথর মেরে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে, যাতে তারা বোট থেকে দূরে চলে আসে। এই ফাঁকে অ্যানিট তার ধারালো নখ দিয়ে জোকারদের নৌকা লিকেজ করে দেয়। এরপর ওয়েড যখন জোসেফ ক্র্যাক্সটনের কাছে তাদের ঝান্ডা নিয়ে আসতে যায়, তখনই ঝান্ডায় হাত দেওয়ার সাথে সাথে একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় তার মতনই দেখতে একজন মেয়ে বই হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটি ওয়েডকে বলছে, আসল চাবিকাঠি হলো তুমি। এরপর ওয়েড তাড়াতাড়ি করে তাদের ঝান্ডা নিয়ে বোটের দিকে দৌড়তে লাগে। মাঝখানে জোকারদের বোট লিকেজ হওয়ার কারণে নদীর মাঝখানে ডুবে যায় এবং ওয়েডের টিমমেটসরা তাদের দেখে হাসতে হাসতে চলে যায়। এইদিকে প্রত্যেকেই এই খেলার ফিনিশিং দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে সবাই, কারণ এখন মাত্র আর 2টো টিম আছে, ব্ল্যাক ক্যাটস এবং গোল্ড বাক্স। এরপর ওয়েড বিয়াঙ্কার বোর্ডকে বর্ষার ফলা দিয়ে ভাঙার চেষ্টা করতেই যাচ্ছিল। তখনই সেখানে কেন্ট চলে আসে এবং ওয়েডের বোর্ডকে দূরে নিয়ে যায়। তখনই থিঙ্ক রেগে জলে নেমে যায় এবং কেন্টকে এক ঘুষি মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। তারপর ওয়েড পুনরায় সেই বর্ষার ফলা দিয়ে তাদের বোর্ডের এক সাইড ভেঙে দেয় এবং এর সাথে সাথে ব্ল্যাক ক্যাটস পোক আপ কম্পিটিশন জিতে যায়। যেই দৃশ্য দেখে সবাই খুবই খুশি হয়। জিতে যাওয়ার পর সবাই সেইখানে অনেক নাচানাচি, অনেক হই হুল্লো করছিল, কিন্তু ওয়েড বিয়াঙ্কার দিকে এখনও রেগেছিল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই প্রিন্সিপাল ভিমস নেভারমোর স্কুলে ব্ল্যাক ক্যাটস টিমমেটদের কাপ দিচ্ছে, যেটা পেয়ে অ্যানিট এবং বাকি সবাই খুবই খুশি হয়। কিন্তু ওয়েড সেইখানে চুপচাপ আছে। তার না তো আছে জেতার আনন্দ আর না আছে পরাজয়ের শোক। সে শুধু রোয়ানের মৃত্যুর রহস্যের কথা ভাবতে থাকে আর সেই ছেঁড়া পৃষ্ঠার কাহিনী। ওয়েড সেইখান থেকে চলে যায় এবং বসে পড়ে এডগার অ্যালেন পোয়ের মূর্তির কাছে। ইনিই সেই এডগার অ্যালেন পো যার ধাঁধা সারা শহরে বিখ্যাত, এবং আমরা একটু আগে যে পোক আপ কম্পিটিশন খেলা দেখলাম সেই খেলাটা ইনিই এনেছিলেন। তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই সমস্ত খেলা খেলতে হয়। এর কিছুক্ষণ পরে ওয়েড লক্ষ্য করে এডগার অ্যালেন যেই বইটা ধরে আছে সেই বইটার নিচে ওই চিহ্নটা দেখতে পাই, যেটা ওই ছেঁড়া পৃষ্ঠার উপর ছিল। তখনই সেইখানে অ্যানিট চলে আসে এবং ওয়েডকে সেইখান থেকে নিয়ে যায়। এরপর অ্যানিট তাকে বলে, তুমি আজকের চ্যাম্পিয়ন, তুমি বিয়াঙ্কাকে হারিয়েছো, এর মজা তো নাও, সমস্ত ছেলে মেয়েরা তোমার সাথে হ্যাং আউট করতে চায়। এরপর সেইখানে প্রিন্সিপাল ভিমস চলে আসে এবং ওয়েডকে বলে, আমি খুশি হয়েছি যে তুমি সবার সাথে মেলামেশা করছো, ঠিক তোমার মায়ের মতন। ওয়েড তখন বলে, আমার মা এবং আমি, আমাদের জাতি, আমাদের ভাবনা একে অপর থেকে একদম আলাদা। আমি আমার মাকে একটুকু পছন্দ করি না। তখন প্রিন্সিপাল ভিমস তাকে কিছু কথা শেয়ার করে, যে লাস্টবার অ্যাফেলিয়া হল যখন পোক আপ জিতেছিল তখন ক্যাপ্টেন ছিল তোমার মা আর আমি ছিলাম তার কো পাইলট। তুমি ভাবতেই পারছো না তোমাদের মধ্যে কতটা মিল আছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা।
যেখানে ওয়েড নোভেল লিখছে এই নেভারমোর স্কুলের সম্বন্ধে। ওয়েড লিখছিল যে নেভারমোর একাডেমি আমার কাছে একটা দাদার মতন, যেখানে প্রশ্ন অনেকগুলোই এবং উত্তর ততটাই কম, কিন্তু কখনো কখনো উত্তর আপনার চোখের ঠিক সামনেই থাকে। কিন্তু তখনই নোভেল লেখার সময় তার চোখ পড়ে সেই ছেঁড়া পৃষ্ঠার উপর, যেটা দেখে এডগার অ্যালেন পোয়ের মূর্তির কথা মনে পড়ে যায়। এরপর ওয়েড তখনই রাতের বেলায় এডগার অ্যালেন পোয়ের মূর্তির কাছে চলে আসে এবং সেখানে এসে ওই বইটার ধাঁধা মেলাতে শুরু করে। ওয়েড লক্ষ্য করে এই জবাব থেকে তৈরি হবে একটা কড়ক আওয়াজ। এরপর সে 2 বার এডগার অ্যালেন পোয়ের সামনে চুটকি বাজায়, যার ফলে সেইখানকার দরজা খুলে যায়। ওয়েড ভেতরে গিয়ে লক্ষ্য করে এটাই সেই লুকানো লাইব্রেরি দ্য নাইট শেড, এবং এইখান থেকেই রোয়ান সেই বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়েছিল। ওয়েড আরও লক্ষ্য করে এই লাইব্রেরির দেওয়ালে তার মা আর তার বাবার ছবি টানানো আছে, যেটা দেখে ওয়েড একদমই অবাক হয় না। এরপর ওয়েড ফাইনালি সেই বইটা পেয়ে যায় যেই বইটা থেকে রোয়ান পৃষ্ঠা ছিঁড়েছিল। এরপর ওয়েড যখনই সেই বইটা নিয়ে সত্যের সন্ধানে এগোতে শুরু করে, তখনই কেউ তার মাথায় কালো কাপড় দিয়ে ঢেকে দেয় আর তাকে আটকে রাখে, এবং এখানেই এই ওয়েব সিরিজের পার্ট 2 শেষ হয়ে যায়। তাহলে এবার বলো এই ওয়েব সিরিজটা তোমাদের কেমন লাগছে? এই ওয়েব সিরিজের পার্ট 1 যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, যার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে দেবো। এই ওয়েব সিরিজের পার্ট 3 খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। আমার নাম রাহুল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।